ভাইয়া আপনি কেমন আছেন? এই ধরনের যে একটা ব্যাপার সুর, এই সুরগুলোকে আপনাকে বাদ দিতে হবে কথা বলার সময়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকেই শুদ্ধ উচ্চারণে সুন্দর বাচনভঙ্গিতে যখন গুছিয়ে কথা বলতে যান, তখন একটা সমস্যার মুখোমুখি অনেক বেশি হন। তারা বলেন যে আমি শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার কথার মধ্যে অনেক আঞ্চলিকতা রয়েছে। আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, মানুষ আমাকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কি চট্টগ্রাম? আপনার বাড়ি কি সিলেট? আপনার বাড়ি কি নোয়াখালী? আপনার বাড়ি কি রাজশাহী? কেন জিজ্ঞেস করে? কারণ ভাইয়া আমি যখন কথা বলতে যাই তখন কথার মধ্যে ওই অঞ্চলের সুরটা অনেক বেশি চলে আসে। এটা আসলে কিভাবে দূর করব? এবং আমার অনেক শিক্ষার্থীও আমাকে জিজ্ঞেস করেন বা তাদের সমস্যার কথা আমাকে ব্যাখ্যা করেন যে সব ঠিকঠাক আছে, কিন্তু আঞ্চলিকতার সুরের কারণেই বিব্রত হতে হয়। এটা পুরোপুরি দূর করতে চাই। বিষয়টা আসলে কিভাবে সমাধান করা সম্ভব? কথা বলার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আঞ্চলিকতার সুর মুক্তভাবে কিভাবে কথা বলা উচিত? এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আঞ্চলিকতার যে সুর সেটা অনেকখানি এড়িয়ে চলতে পারবেন বা দূর করতে পারবেন। শুরুতেই যে বিষয়টাতে আসব সেই বিষয়টা হলো, আমরা যদি শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলতে চাই, অবশ্যই আমাদের উচ্চারণ সংক্রান্ত জ্ঞান লাগবে। ঠিক আছে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা পারিবারিকভাবে সেই পরিবেশটা পাই না বলেই আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আমাদের উচ্চারণে অনেক সমস্যা দেখা দেয়। দেখা যায় কি পরিবারে বাবা মা আঞ্চলিক ভাষায় কথা বলছেন, হ্যাঁ, বা চারপাশের পরিবেশে যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা আঞ্চলিক ভাষায় কথা বলছেন। তো একজন শিশু তো সেই আঞ্চলিক ভাষায় কথা বলেই বড় হচ্ছেন বা সে প্রভাবিত হচ্ছে। এই কারণেই দেখা যায় কি ছোটবেলা থেকে আমরা শুদ্ধ উচ্চারণে কথা বলার যে বিষয়টা সেটা রপ্ত করতে পারি না। বড়বেলায় এসে আমাদের কোর্স করতে হয়, শিখতে হয়। ঠিক আছে? কিন্তু মা বাবা যদি সন্তানের সঙ্গে ছোটবেলা থেকেই প্রমিত অর্থাৎ শুদ্ধ ভাষায় যদি কথা বলতেন, তাহলে কিন্তু সন্তানকে পরবর্তী সময়ে এসে নিজের কথা বলা নিয়ে এত বেশি চিন্তা করতে হতো না। আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়টা অনেক বেশি পরিবর্তন হবে। একটা কথা অবশ্যই বলে নেব, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। আঞ্চলিক ভাষা আমাদের শেকড়ের ভাষা। হ্যাঁ, কিন্তু আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথাবার্তাটা আপনার অঞ্চলের মানুষের সঙ্গে বা আপনার অঞ্চলেই কথা বলতে পারছেন বা আপনার পরিবারের মানুষদের সঙ্গে কথা বলতে পারছেন, এর বেশি কিন্তু নয়। বৃহৎ পরিবেশে যদি নিজেকে মেলে ধরতে চান, অবশ্যই আপনাকে প্রমিত ভাষায় অর্থাৎ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে। যাই হোক, এই প্রসঙ্গ রাখি। এবার আঞ্চলিকতা মুক্ত কিভাবে হতে পারি। যেমন বিভিন্ন অঞ্চল, যেমন আমি চট্টগ্রামের মানুষ একটা সুরে কথা বলে এবং এই সুরটা প্রায় অনেকের ক্ষেত্রেই একই রকম বা কমন। যাই হোক, অনেক ক্যান আসন, অনেক গম আসন, হ্যাঁ, তো এই হচ্ছে অনেক ক্যান আসন, এই যে একটা সন, এভাবে একটা টান আছে। যেমন নোয়াখালী বা ফেনী অঞ্চলে মানুষ বলে, আপনি ভালো আসেননি, আপনি ভালো আসেননি, এই যে ভালো আসেননি, এভাবে যে টানছে সে মানুষটা, এখানেও ভালো আসেননি, এই যে একটা টান। হ্যাঁ, অনেক ক্যান আসন, গম আসন, এই যে একটা বিষয় আসন, এই যে টান। আবার বরিশাল অঞ্চল মানুষ, আপনি ভালো আছেন, এই যে ভালো আছেন, হ্যাঁ ভাইয়া আপনি কেমন আছেন, এই ধরনের যে একটা ব্যাপার সুর, এই সুরগুলোকে আপনাকে বাদ দিতে হবে কথা বলার সময়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। মানে আপনি যদি কথা বলার মধ্যে সুরটা বাদ দিতে পারেন, যেমন আপনি কেমন আছেন, চট্টগ্রামের অনেক মানুষ শুদ্ধ ভাষায় যখন এটা বলতে যায় তারা বলে আপনি কেমন আছেন, মানে সে শুদ্ধ ভাষায় কথা বলছে ঠিকই, কিন্তু তার কথার মধ্যে একটা আঞ্চলিকতার সুর সে ঢুকিয়ে দিয়েছে। তো এটাকে কিভাবে বাদ দিতে হবে? এটাকে বাদ দেওয়ার জন্য আপনাকে একটু ঝরঝরে কথা বলতে হবে, একটু কাট কাট করে কথা বলতে হবে। আপনি কেমন আছেন এটা বাদ দিই, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, কি করছেন। এই দেখেন, এখন কিন্তু আমি কোনো টান দিচ্ছি না, টেনে টেনে কথা কিন্তু বলছি না। ঠিক আছে? তো শুধু চট্টগ্রামের মানুষদের বেলায় নয়, যেহেতু আমি চট্টগ্রামের মানুষ তাই আমি ব্যাপারটা একটু ভালো জানি। অন্যান্য অঞ্চলের মানুষদের যে ভাষার যে সুর, আঞ্চলিকতার যে সুর, সেটা আপনি যদি কাট কাট করে বলেন আপনি কেমন আছেন, ভালো আছেন, যেমন আপনি ভালো আছেন,
বরিশালের একটা সুর। আপনি ভালো আছেন এটা না বলে যদি বলি আপনি ভালো আছেন, কি করছেন, কেমন আছেন, দেখেন একেবারে ঝরঝরে কথা, এখানের মধ্যে কিন্তু সুরের কোনো প্রয়োগ নেই। আপনি দেখবেন যখন টেলিভিশনের সংবাদ পাঠকরা সংবাদ পড়েন, উপস্থাপকরা উপস্থাপনা করেন, তারা কিন্তু অনেক কাট করে কথা বলেন। হ্যাঁ প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ এভাবে করে কিন্তু কথা বলে, তাই না? তার মানে কি, তারা কিন্তু একেবারে কাট করে কথা বলছে, তাদের কথার মধ্যে কিন্তু সুর ঢুকে পড়ছে না। ঠিক আছে, তার মানে আপনি যদি আঞ্চলিকতা মুক্ত হয়ে ঝরঝরে করে কথা বলতে চান, তাহলে আপনাকে এই সুরগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজ থেকে আপনি চেষ্টা করবেন, অন্তত এই ভিডিওটা দেখার পরে আপনার সেই প্রচেষ্টা যেন থাকে, আগামীকাল থেকে কথা বলার সময় আপনি কাট করে কথা বলবেন। আপনি কেমন আছেন, ভালো আছেন, কি করছেন? হ্যাঁ আমি গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়নি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন। যেমন আমি আবৃত্তি চর্চা করি, আবৃত্তি চর্চা করতে করতেও দেখা যায় কি, কবিতা আবৃত্তি করতে করতে যেটা হয়, যার বেশিরভাগ আবৃত্তি শিল্পীদের ক্ষেত্রে তারা যখন কথা বলে বা উপস্থাপনা করে, তারা একটা সুর চলে আসে, তাদের ক্ষেত্রেও একটা সুর আসে। হ্যাঁ একটা টেনে টেনে কথা বলা একটা বিষয় আসে তাদের মধ্যে। যেমন আমারও কিন্তু উপস্থাপনা করতে গেলে আগে একটা সময় চলে আসতো। ঠিক আছে, যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, মানে এই যে একটা বিষয়, বা হ্যাঁ আপনি শুরুতে এই বিষয়টা একটু বলবেন, যে এই যে টেনে টেনে বলছি, আপনি শুরুতে এই বিষয়টা একটু বলবেন যে বিষয়টা কিভাবে আপনি সমাধান করেছেন। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটাই মানুষ চায়, এবং এইরকম কথাটাই চায় মিডিয়াতেও তাই। মিডিয়াতে মানুষ এ ধরনের ঠাস কাট একটু ঝরঝরে কথা পছন্দ করে। ধরা যাক আমি উপস্থাপনা করছি, অতিথিকে একটা প্রশ্ন করছি আমি, হ্যাঁ আপনি তো শৈশবে অনেক দুরন্ত ছিলেন, কিন্তু বড়বেলায় এসে কি সেই শৈশবে দুরন্তপনা কি অনেক বেশি আপনি মিস করেন? এ দেখেন অনেক টেনে টেনে আমি কথাগুলো বলছি। যদি এমনভাবে বলি, আপনি শৈশবে তো অনেক দুরন্ত ছিলেন, বড়বেলায় এসে কি আপনি সেই দুরন্তপনা কি মিস করেন? হ্যাঁ এখন আমি একটু কাট করে বললাম। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করবার চেষ্টা করব, তাহলে আঞ্চলিকতার সুর অনেকখানি আপনি মুক্ত করতে পারবেন নিজের কাছ থেকে। ঠিক আছে, আশা করি যারা আঞ্চলিকতার সুর মুক্ত হয়ে, অর্থাৎ আঞ্চলিকতার যে টোন সেটা এড়িয়ে, সেটা একেবারেই কথা থেকে মুছে ফেলে যারা ঝরঝরে প্রমিত ভাষায় কথা বলতে চান, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।